হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে যে দাদা আইটিআই অ্যাডমিশন তোমাদের কবে হবে, ঠিক আছে? এই আইটিআই অ্যাডমিশন কিন্তু তোমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই কিন্তু যখন তোমার এসসিবিটির ওয়েবসাইটে গিয়ে দেখবে, আইটিআই এসসিবিটির ওয়েবসাইটে গিয়ে দেখবে, তখন কিন্তু তোমরা দুটো জিনিস দেখতে পাবে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে অলরেডি রেজিস্টার সাইন ইন অ্যান্ড তোমরা দেখতে পাবে অল ক্যান্ডিডেট। এইখানে যখনই তোমরা আইটিআই কোর্সে আসবে, এই আইটিআই কোর্সের দেখো তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড অলরেডি রেজিস্টার, এই দুটো অপশান তোমরা পাবে। এখানে দেখো তোমাদের বলে দিই, যারা আমি আগে ভিডিও করে দিয়েছিলাম, যারা তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছো, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো, তারা কিন্তু অলরেডি রেজিস্টার সাইন ইন করবে, দেন তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে। ওকে। আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি, তারা কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে করে আগে মানে রেজিস্ট্রেশন করে নেবে, দেন তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে। তো একটু বলে দিই, তোমাদের আইটিআই সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা কি? একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। অর্থাৎ এই যে ই গ্রুপের ক্ষেত্রে তোমরা যারা ক্লাস 8 পাস করে রয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং এম গ্রুপের ক্ষেত্রে তোমরা যারা ক্লাস 10 পাস করে রয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যাদের একটু নাম্বার কম রয়েছে, মানে যারা ভাবছো যে গভর্নমেন্ট কলেজ পাবে না, তাদের জন্য কিন্তু আমি বলবো ই গ্রুপ কিন্তু বেস্ট। এই ই গ্রুপে কিন্তু যে ট্রেডগুলো থাকে, সেই ট্রেডগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। আর এম গ্রুপ ই গ্রুপ কেন ভালো সেই সম্পর্কিতও বেশ কিছু আলোচনা আমরা করব। এম গ্রুপ তো প্রত্যেকেই করতে পারবে, কারণ ক্লাস 10 পাস যতজন রয়েছে প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের একটু ম্যারিট হাই থাকবে, তারা প্রথমে ভালো ভালো কলেজগুলো মানে কলেজ কিভাবে সিলেক্ট করবে বা কাউন্সেলিং কিভাবে হবে সেই সম্পর্কিত পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আর যদি চ্যানেলে তোমরা নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমাকে একদম শেষ পর্যন্ত আইটিআই অ্যাডমিশন পর্যন্ত, এমনকি তোমার আইটিআই কোর্স শেষ হওয়া পর্যন্ত তোমাদের হেল্প করবে এই চ্যানেল, ঠিক আছে? তো বিদ্যাপীঠে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বিদ্যাপীঠ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা এই চ্যানেলটির সঙ্গে থাকো, তাহলে কিন্তু তোমরা ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ইনফরমেশান পেতে থাকবে। এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো যদি অসুবিধে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি পুরো ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি তোমাদের দেখিয়ে দেবো। আর যারা ভাবছো যে এবছর মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট বেরোয়নি, তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? অবশ্যই তারাও পারবে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু প্রায় জুলাইতে গিয়ে শেষ হবে। তাই তোমাদের বলবো, যারা আইটিআই রয়েছো, আইটিআই করবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই আইটিআইটা ফর্ম ফিল আপ করে নাও, কারণ তোমাদের এর এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এবং তোমরা যারা একটু ভাবছো যে স্যার আমার তো কম নাম্বার রয়েছে, আমি তো গভর্নমেন্ট কলেজ পাবো না, তাহলে কি আমি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাব? তাহলে বলবো, তোমাদের যদি মানে ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, যদি তোমাদের কাছে এনাফ টাকা থাকে, তাহলে অবশ্যই তোমরা প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। কিন্তু যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু খারাপ রয়েছে, তারা কিন্তু এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের বলবো, তোমরা ই গ্রুপের দিকে বেশি ফোকাস দাও, কারণ এখানে কিন্তু তোমাদের সুযোগ কিন্তু আগে হবে। এবং যেটা বলবো সেটা হচ্ছে কি, মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা, এবং তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের শেষে তোমাদের কিন্তু একটা কাউন্সেলিং হয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে স্পট কাউন্সেলিং। এই যে স্পট কাউন্সেলিংয়ে কিন্তু অনেক ছেলে মেয়ে সুযোগ পায়, এবং অনেক ছেলে মেয়ে মানে অ্যাডমিশান হতে পারে। তোমরা এই চ্যানেলের আগের ভিডিও তোমরা যদি দেখো, বা আগের দাদারা তোমাদের এই চ্যানেলের হেল্প থেকেই কিন্তু তোমরা স্পট কাউন্সেলিংয়ে তোমরা সুযোগ পেয়ে গেছিলো, এবং এখনও পর্যন্ত তারা আইটিআই করছে। তাই ভয় পাওয়ার কারণ নেই, তোমরা নিঃসন্দেহে তোমরা ফর্মটি ফিল আপ করো। তারপরে আমি তো তোমাদের পাশে রয়েছেই, বিদ্যাপীঠ তোমাদের পাশে রয়েছে, তোমাদের একদম শেষ পর্যন্ত তোমাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও দিতে থাকবো। তোমাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, প্রত্যেকেই কিন্তু সময় করে একবার ফর্ম ফিল আপটি করে নিও। ওকে।